মহাসড়ক দখল করে সিপি বাংলাদেশ ট্রাকের দীর্ঘ সারি, ওসির অনুমতির অজুহাতে জনদুর্ভোগ। বগুড়া শাহজাহানপুর উপজেলার ড্যামাজনি এলাকায় অবস্থিত সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড বগুড়া ফিড মিল এর কারণে ঢাকা বগুড়া মহাসড়কে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্রায় 200 থেকে 250টি পণ্যবাহী ট্রাক মহাসড়ক দখল করে দীর্ঘ সময় ধরে অবস্থান করায় পুরো সড়কটি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ফিড মিলের সামনে মহাসড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শত শত ট্রাক। ভিডিও চিত্রেও মহাসড়ক দখলকারী এই ট্রাকগুলো দীর্ঘ লাইন স্পষ্ট ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের সাথে কথা বলে জানা গেছে, এই এলাকায় প্রতিদিনের নিয়মিত চিত্র। এই দখলদারিত্বের কারণে মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি বহিরাগতরা তথ্য দিতে টালবাহানা। বিষয়টি নিয়ে সরজমিনে অনুসন্ধান করতে গেলে কারখানার মূল ফটকে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। কোম্পানির ভেতরে গিয়ে মূল কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে সেখানে উপস্থিত কিছু বহিরাগত ব্যক্তি সাংবাদিকদের পথরোধ করেন। আপনারা কি বিষয় জানতে চান বলে জেরা শুরু করেন। সাংবাদিকরা কোম্পানির অ্যাডমিন বা প্রশাসনিক কর্মকর্তার সাথে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করলে ওই বহিরাগত ব্যক্তিরা বিভিন্ন টালবাহানা ও অযৌক্তিক কথাবার্তা শুরু করেন। দীর্ঘ সময় নানা অজুহাত দেখানোর পর অবশেষে তারা জানান কোম্পানির অ্যাডমিন HR মশিউর রহমানের সাথে কথা বলতে হবে। তবে সাংবাদিকরা যখন মশিউর রহমানের সাথে সরাসরি দেখা করতে চান তখন ওই ব্যক্তিরা দাবি করেন মশিউর রহমান আপাতত কোম্পানিতে নেই, তিনি বাহিরে গেছেন। সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে কোম্পানির একজন পরিচয়হীন কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে হাজির হন। মহাসড়ক দখল করে এভাবে জনদুর্ভোগ সৃষ্টির কারণ জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, বগুড়া শাহজাহানপুর থানার ওসি সাহেবের অনুমতি নিয়েই প্রতিদিন এই ট্রাকগুলো রাস্তায় অবস্থান করে। একটি ব্যস্ততম জাতীয় মহাসড়ক এভাবে দখল করে রাখার পেছনে স্থানীয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মৌখিক বা লিখিত অনুমতি থাকার এই দাবি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই দখলদারিত্বের ফলে পুরো মহাসড়কটি এখন ফিড মিলের নিজস্ব পার্কিং জোনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী ও সচেতন মহল। নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি। ওয়েবসাইটে BD2 নিউজ টিভি দেখতে লগইন করুন bd2news.com, ফেসবুক পেজ BD2 নিউজ, ইউটিউব BD2 নিউজ। এতক্ষণ BD2 নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিষেধ করছে, আমাকে ধরবে, ছবি তুলে না আমাকে ধরবে।